সরকারি চাকরিজীবীদের জন্য বহুল আলোচিত নবম পে স্কেল বাস্তবায়নে নতুন অগ্রগতির তথ্য পাওয়া গেছে। জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনার জন্য পুনর্গঠিত কমিটি ধাপে ধাপে নবম পে স্কেল কার্যকরের প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। অর্থ মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্র বলছে, আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে এ খাতে বিশেষ বরাদ্দ রাখার বিষয়ে নীতিগতভাবে ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অর্থনৈতিক চাপ বিবেচনায় পুরো পে স্কেল একবারে বাস্তবায়নের পরিবর্তে কয়েক ধাপে কার্যকর করার সুপারিশ করা হয়েছে। জানা গেছে, প্রথম ধাপেই সরকারি চাকরিজীবীদের মূল বেতন বৃদ্ধির পরিকল্পনা রয়েছে। পরবর্তী ধাপগুলোতে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া, যাতায়াত ভাতা এবং অন্যান্য সুবিধা পুনর্নির্ধারণ করা হতে পারে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি, সরকারের উচ্চ পর্যায়ের অনুমোদনের পরই আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসবে। এর আগে গত 21শে এপ্রিল সরকার জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন ও সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ চূড়ান্ত করতে নতুন করে কমিটি পুনর্গঠন করে। সর্বশেষ অষ্টম পে স্কেল কার্যকর হয়েছিল 2015 সালে। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন পে স্কেল ঘোষণা হয়নি। 2024 সালের 5 আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার নতুন করে পে কমিশন গঠন করে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই সুপারিশমালা জমা দেওয়া হয়। প্রস্তাবিত নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীদের সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করা হয়েছে। এতে বেতন বৈষম্যের অনুপাত 1:8 রাখা হয়েছে, যা আগের তুলনায় আরও সংকুচিত। বর্তমানে 20তম গ্রেডের একজন কর্মচারীর মূল বেতন 8,250 টাকা হলেও বিভিন্ন ভাতা যোগ করে মোট আয় প্রায় 16,950 টাকা। নতুন কাঠামো বাস্তবায়িত হলে একই গ্রেডে মূল বেতন 20,000 টাকায় উন্নীত হয়ে ভাতাসহ মোট আয় প্রায় 41,908 টাকায় পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া 19তম থেকে প্রথম গ্রেড পর্যন্ত বিভিন্ন স্তরে ভাতা পুনর্বিন্যাসের প্রস্তাব রয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য টিফিন, ধোলাই, ঝুঁকি ও যাতায়াত ভাতায় পরিবর্তন আনার কথাও বলা হয়েছে। অন্যদিকে পঞ্চম গ্রেড ও তদূর্ধ্ব কর্মকর্তাদের গাড়ি সুবিধা নগদায়নের ভাতা এই প্রস্তাবিত হিসাবের বাইরে রাখা হয়েছে। ফলে উচ্চ গ্রেডের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম দেখাতে পারে। বর্তমানে চালু থাকা 10% ও 15% বিশেষ ভাতা নতুন বেতন কাঠামোর সঙ্গে সমন্বয় করারও সুপারিশ করা হয়েছে। তবে সবকিছুই নির্ভর করছে সরকারের চূড়ান্ত অনুমোদনের ওপর। এই দেখো।